হ্যালো ভিউয়ার্স, ভিজিটিং কার্ড ক্রিয়েট টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটি ভিজিটিং কার্ড ক্রিয়েট করতে হয় ফটোশপ থেকে। নেক্সট একটি টিউটোরিয়ালে দেখাবো ইলাস্ট্রেটর থেকে। এরপরে অ্যাডভান্স লেভেলের নেক্সট টু নেক্সট আপনাদেরকে দেখাবো। আজকে আমি সিম্পল একটি ভিজিটিং কার্ড ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো ফটোশপ থেকে। চলুন তাহলে ইন্ট্রোর পর শুরু করা যাক। প্রথমে আমরা চলে যাব ফটোশপ CS6-এ। আপনি যেটা ইউজ করেন সেটা দিয়ে কাজ করতে পারবেন, নো প্রবলেম। এরপরে মুভ টুলে যাই। মুভ টুলে রেখে আমি এখান থেকে নিউ একটি ফাইল নেব। তার আগে আমি জেনে নিই যে একটি ভিজিটিং কার্ড ক্রিয়েট করার জন্য কীরকম সাইজ দরকার। ইন্টারন্যাশনাল মানে যত ভিজিটিং কার্ড আছে সবগুলো সাধারণত 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি হয় এবং এফি টু পিট হয়। আজকে আমি একটি নর্মাল একটি ডিজাইন আপনাদেরকে দেখাবো এফি টু পিট। এবার আরেকটি বিষয় আছে যে কার্ড তৈরি করতে গেলে একটি ব্লিড এরিয়া এবং ট্রিম লাইন দিতে হয়। আমি এ বিষয় নিয়ে আলোচনা করব অ্যাডভান্স কোনো টিউটোরিয়াল করলে এর পরবর্তীতে। আজকে যেহেতু আমি একটি সিম্পল টিউটোরিয়াল করতেছি, প্রাথমিক একটি সিম্পল বিজনেস কার্ড কীভাবে ক্রিয়েট করতে হয়, তাই আমি সংক্ষেপে ছোট্ট একটি টিউটোরিয়ালে আপনাকে দেখাবো কীভাবে এফি টু পিট একটি বিজনেস কার্ড ক্রিয়েট করতে হয়। চলুন তার প্রথমে আমি যে মাপ বলছি সেই মাপের একটি পেজ নিয়ে নিই। এখানে আপনি নাম লিখতে পারেন, আমি লিখছি না। এখানে 3.5 ইঞ্চি দেওয়া আছে, এই যে ইঞ্চি এখানে অবশ্যই। এখানে অন্য অপশন আছে মিটার্স, মিলিমিটার্স, এই সেই। আপনি এখানে ইঞ্চি দিয়ে দেবেন। এখানে 2 ইঞ্চি এবং রেজলিউশন দেবেন 300। এখানে কালার RGB কালার এবং CMYK কালার দুইটার পার্থক্য হচ্ছে ওয়েব ভিত্তিক যেসব জিনিস আপনি ক্রিয়েট করবেন, যেগুলো আপনি বিভিন্ন ওয়েবসাইটে পোস্ট করবেন, সেগুলো RGB কালার দিতে পারেন, এবং যেগুলো প্রিন্ট রেডির জন্য বানাবেন সেগুলো অবশ্যই আপনি CMYK দিতে হবে। এরপরে ওকে দিবেন। আপনার একটি পেজ ক্রিয়েট হয়ে গেল। এবার এখানে আমি যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড একটা লক আছে, আমি লকটা খুলে দিই। এবার এখান থেকে অবশ্যই আপনি প্রতিটা কাজের জন্য একটি নিউ লেয়ার নিয়ে নেবেন। লেয়ার ধরে কাজ না করলে আপনি এটি করে সুবিধা পাবেন না। পরবর্তীতে দেখা গেছে কোনো ভাইয়ারকে যদি আপনি দিতে চান, সেখানে সোর্স ফাইল দিলে সেটা পারবেন না, কারণ অবশ্যই আপনার লেয়ার নিয়ে কাজ করতে হবে। এখানে লেয়ারেরই খেলা ফটোশপে। একটি নিউ লেয়ার নেব। নেওয়ার পরে এখানে আমি চলে যাবো পেন টুলে। পেন টুলতে গিয়ে আমি এখান থেকে একটি আপনার রুচি মতন আপনি একটি ক্রিয়েট করতে পারেন। আমি আমার মতন করে একটি ক্রিয়েট করার চেষ্টা করছি, দেখা যাক কেমন হয়। আপনারা কিছু প্রথম অন্যটা দেখে দেখে কিছু ক্রিয়েট করবেন। এরপর যখন 50টা বা 100 বা একাধিক কার্ড যখন আপনি অন্যটা দেখে দেখে কপি করে তৈরি করতে পারবেন, তখন একসময় আপনার ভিতরে একটি ক্রিয়েটিভ নলেজ চলে আসবে। যাই হোক, এরকম সিলেক্ট করার পরে আপনার এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। এবারে মেক সিলেকশনে ক্লিক করার পরে এখানে ফেদার অন দিতে পারেন অথবা 0 রাখতে পারেন। এবার ওকে দিবেন। ওকে দেওয়ার পর লাইনটি অবশ্যই এরকম চেঞ্জ সিস্টেম আসবে। এরপরে আপনি এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, এটা ব্যাকগ্রাউন্ড কালার। ফরগ্রাউন্ড কালার নেওয়ার জন্য আপনার অল্টার ব্যাক স্পেস এবং ব্যাকগ্রাউন্ড কালার নেওয়ার জন্য কন্ট্রোল ব্যাক স্পেস। আমি এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটা দেবো। আপনি বিভিন্ন কালার নিতে পারেন। এরপর মাউস রেখে ক্লিক করলে এখানে আপনার বিভিন্ন কালার চলে আসবে। এখান থেকে আপনি বিভিন্ন কালার দিতে পারবেন। আমি এই হলুদ এবং এই কালারটি দিয়ে আমি এটি করব। সেক্ষেত্রে কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম, চলে আসছে। এবং এই যে লাইনটি, এটি রিমুভ করার জন্য কন্ট্রোল D। এবার বাকি রইল এটু, আমি এটুকু সিলেক্ট করে নিই। আজকে আমি পেন টুল দিয়ে দেখাবো এটি বিভিন্নভাবে করা যায়। পেন টুল হচ্ছে এমন একটি টুল যা দিয়ে শুরু করা যায়, শেষ নামানো যায় না। আবার মাউসের রাইট বাটনে ক্লিক করে মেক সিলেকশন, ওকে। এখানে দেবো হলুদ কালারটি, সেক্ষেত্রে অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল D দেবো, রিমুভ হয়ে যাবে। অলরেডি ফন্ট পার্ট ক্রিয়েট। এবার আমি ব্যাকগ্রাউন্ডের জন্য আর একটি পেজ নিব, সাইজ অলরেডি দেওয়া আছে। এবারে ওকে। এখানে আমি আমার মতন করে একটি ক্রিয়েটিভ দিই, যেহেতু সিম্পল একটি কার্ড ক্রিয়েট করতেছি। অ্যাডভান্স লেভেলে আর সেটা কঠিন মানের কোনো কার্ড তৈরি করে আপনাদেরকে দেখাবো। আর এটি সিম্পলভাবে দেখে যেতে আপনারা প্রাথমিক অবস্থায় পারেন। মাউসের রাইট বাটনে ক্লিক করে মেক সিলেকশন, ওকে। এখানে আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা দেবো, সেক্ষেত্রে কন্ট্রোল ব্যাক স্পেস। এরপরে আমি লাইনটি রিমুভ করার জন্য কন্ট্রোল D। এরপরে এখান থেকে আবার সিলেকশন করে ক্রিয়েটিভ ডিজাইন সম্পূর্ণ আপনার উপর। আপনার কেমনটা ভালো লাগছে এটা আপনি ভালো বুঝবেন এক সময়। মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে, মেক সিলেকশন, ওকে।
কন্ট্রোল ব্যাক স্পেস। অবশ্যই এটি যখন পেন টুল দিয়ে সিলেক্ট করেন এরপরে মাউসটি কিন্তু যেটু সিলেক্ট করে নিয়ে ভিতরে কার্সার রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। এরপরে কন্ট্রোল ডি দিয়ে এটি রিমুভ করতে হবে। এখন একটি নতুন ডিজাইন তৈরি হয়েছে। আমি চাচ্ছি যে যেহেতু হলুদ এবং এই কালারটি ব্যবহার করেছি সেক্ষেত্রে আমি এর ভিতরে একটা হলুদ কালার ব্যবহার করব। সেক্ষেত্রে আমি একটু সিলেক্ট করে দেবো পেন টুল দিয়ে। মাউসের রাইট বাটনে ক্লিক করে মেক সিলেকশন, ওকে, অল্টার ব্যাক স্পেস, কালার চলে আসবে, কন্ট্রোল ডি, লাইন রিমুভ। প্রিয় ভিউয়ার্স, এটি বানাবো ব্যাক পার্ট এবং এটি বানাবো ফ্রন্ট পার্ট। তাহলে আমরা এবার লেখালেখির যে কাজটা আছে সেটাকে করে নিই। লেখালেখির কাজটা করার জন্য আমরা প্রথমে একটি লোগো নিয়ে নেব। সেক্ষেত্রে ফাইলে যাব, ফাইলে গিয়ে ওপেনে যাওয়ার পরে আপনি যে ফাইলে রাখবেন সেই ফাইলটি সিলেক্ট করে লোগোটি নিয়ে নেবেন। আমি এই লোগোটি দিয়ে করব। এরপর এখানে মুভ টুলে গিয়ে এটি সিলেক্ট করে সরাসরি নিয়ে যাবেন এখানে পজিশন করে আপনার মতন করে আপনি বসাবেন। যদি চান একটু বড় ছোট করবেন সেক্ষেত্রে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এটি বড় ছোট করতে পারবেন। ঘোরাতে চাইলে সেক্ষেত্রে এরকম করে ঘোরাতেও পারবেন। যেহেতু এই লোগোটি ঘোরাবার মতন লোগো না সেক্ষেত্রে আমি ঘোরাচ্ছি না। ওকে, এটি আমি ব্যাকপার্টে রাখতে চাচ্ছি। সেক্ষেত্রে কপি করে ব্যাকপার্টের এখানে রাখবো। নিচে এখানে হবে কোম্পানি নেম, এখানে হবে মালিকের নাম, এখানে হবে প্রোভাইডার, এখানে হবে ঠিকানা। তাহলে আমি প্রথমে ফ্রন্ট পার্টের কাজটা সেরে আসি। এখানে আমি লিখে নিব, একটা নিউ লেয়ার নিয়ে নিই। প্রতিটা কাজের ক্ষেত্রে আপনি একটা নিউ লেয়ার নিয়ে নেবেন। এবার কন্ট্রোল টি, ব্যাস। এবার কালারটা চেঞ্জ করে দিব, এটা আমি সাদা কালারের নিব। বড় হাতে লিখবো। এখানে হবে কোম্পানি নেম, আপনার যে কোম্পানি আছে আপনি সেই কোম্পানির নাম দিবেন। যদি ইচ্ছা করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে ফন্ট চেঞ্জ করে নিতে পারেন আপনার রুচি মতন। ইংলিশের জন্য অবশ্যই ইংলিশ ফন্ট চুজ করবেন। আমি এটি নিতে পারি। এখান থেকে সাইজ বড় ছোট করতে পারেন। 18, সরি এটি অবশ্যই মার্ক করে নিতে হবে। মার্ক করে এপার সাইজ দিতে হবে 48, এটা বড় দরকার হবে না। 18, 24 এটাই থাকুক। কালার চেঞ্জ করতে হলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন। আমি চাচ্ছি সাদাই রাখবো। এরপরে এখান থেকে বোল্ড করা আছে অলরেডি। আমি যদি রেগুলার ইটালিক চাইলে ইটালিক, বোল্ড চাইলে বোল্ড, আমি বোল্ড দিয়ে রাখছি, বোল্ডই থাকুক। মুভ টুল দিয়ে আমি এটি এখানে নিতে পারি, কোম্পানি নেম। যদি দরকারও হয় সেক্ষেত্রে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে আপনি এখান থেকে কিন্তু ছোটো বড়ো সব দিকে করতে পারেন, নো প্রবলেম। ইন্টার দিলে এটি চলে যাবে। এখানে হবে কোম্পানি নেম। ফ্রন্ট পার্টে এটি তার বেশি কিছু করা দরকার নেই, আপনি চাইলে আরও ডিজাইন করতে পারেন বিভিন্ন লেখা দিয়ে। এরপরে ব্যাক পার্টে চলে যাই। ব্যাক পার্টে এটি একটু বড় করি। বড় করার জন্য কন্ট্রোল টি দেবো, টি দিয়ে এখানে ট্রান্সফর্ম করে বড় করব, ইন্টার দেব। এরপরে একটি নিউ লেয়ার নিব। নিউ লেয়ার না নিয়ে আমি পারি এখান থেকে এটি কপি করে নিয়ে আসতে। সেজন্য অল্টার চেপে ধরে এটি কপি করে নিয়ে যাব। এই যে এটি কিন্তু যেমন ছিল তেমনই আছে। এখান থেকে এটি অবশ্যই ছোট করতে হবে, সেক্ষেত্রে কন্ট্রোল টি দিতে হবে। কন্ট্রোল টি দিয়ে এখান থেকে অবশ্যই ছোট করতে হবে। এন্টার দিতে হবে। অ্যারো চিহ্ন চেপে ডান বাম উপর-নিচ করতে পারেন। এরপর এখানে হবে আপনার নেম এবং প্রোপাইটার, মানে আপনি যে মালিক সেটা আমি সরাসরি লিখি এবং মুখে বলি, সেটা সবই সাদা দিব। এটা সাইজ দিয়ে আমি অবশ্যই কোনো লেখার সাইজ 6 নিচে করবেন না, তাহলে প্রিন্টের ক্ষেত্রে প্রিন্ট আসবে না, খারাপ দেখা যাবে। আমি 10 দিই। ইওর নেম, এটারে আমি কন্ট্রোল টি দিয়ে আমার সাইজ মতন আমি করে নিব। ইওর নেম, এরপরে নিচে লিখতে পারি আমি প্রোপাইটর,
এটি আমি ছোট হাতের লিখব। এসব ডিজাইন সম্পূর্ণ আপনার হাতে, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি সুন্দর করতে পারবেন। এটির সাইজ আমি দিব 6 দি। প্রোপাইটার সাইজটা অনেক ছোট হয়ে গেছে, আমি একটু বড় করে দিই, 8 করে দিই, তাও ছোট লাগতেছে, 9 নিয়ে যাই, 10 এখানেই থাকুক 10-এ। এবার এটি আমি মুভ টুলে নিয়ে এখান থেকে ধরে নিয়ে পজিশন করে বসিয়ে দেব। এখানে আপনার ঠিকানা লিখতে পারেন, ওয়েবসাইট, জিমেইল আইডি এবং আপনার ফোন নাম্বার। এজন্য লোগো নিতে হবে সুন্দর দেখাবার জন্য। এই লোগোগুলো সুন্দর করে পাওয়া যায় বেশি ভালো ইলাস্ট্রেটরে, এবং অ্যাডভান্স লেভেলের কাজ সব কিছুই ইলাস্ট্রেটর দিয়ে করা হয়। যেহেতু আমি ফটোশপ দিয়ে দেখাচ্ছি, ফটোশপ দিয়ে করা হয় না সেটা না, অবশ্যই ফটোশপ দিয়েও করা হয়, কিন্তু ফটোশপের চিটে অ্যাডভান্স লেভেলের কাজ রয়েছে ইলাস্ট্রেটরে, সেটাও আমি আপনাদেরকে শেখাবো। এখন যেগুলো আছে আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি। এছাড়াও আপনি ইচ্ছা করলে গুগল থেকে ডাউনলোড করে বা গুগলে ঢুকে সার্চ দিয়ে আপনি আইকনটি কপি করে এখানে পেস্ট করে কাজ করতে পারেন, নো প্রবলেম। যেগুলো এখানে সফটওয়্যারে বা অ্যাপ্লিকেশনে দেওয়া আছে আমি সেগুলো আপনাকে দেখাচ্ছি। এজন্য আপনার যেতে হবে রেক্ট্যাঙ্গুলার টুলস, এখান থেকে নিচে কাস্টম শেপ টুলস, এটা ক্লিক করার পর চলে যাবেন উপরে। এখানে অ্যারোতে ক্লিক করার পরে এখানে দেখবেন যে অনেকগুলো লোগো আছে। এরপরে যদি দরকার হয় এখান থেকে আপনি ক্লিক করে এখানে অলে ক্লিক করলে এখানে অল চলে আসবে, অ্যাপারেন্ট বা ওকে যেটাই দেন না কেন, নো প্রবলেম। এখন আমার দরকার হচ্ছে জিমেইল আইডির জন্য আগে একটা ওয়েবসাইট দিব। ওয়েবসাইটের জন্য আমি এখানে 35-45 নিলাম। এরপরে আরেকটি লাগবে ওয়েবসাইট করার পরে জিমেইল। এরপরে মুভ টুলে চলে যাবেন। মুভ টুলে গিয়ে এটি মুভ করে আপনি প্রথমে ফোন নাম্বার, এরপরে জিমেইল আইডি, এরপরে ওয়েবসাইট, একটু লেফট সাইড নিতে পারি। এবার আপনি আপনার ঠিকানা লিখবেন এখানে .com, এরকম লিখে নেবেন। এরপরে মুভ টুলে যেতে হবে, মুভ টুলে গিয়ে পজিশন করে বসিয়ে দিতে হবে। আর এরপর যদি টান এটি সাইজ বড় ছোটো করতে, সেক্ষেত্রে আপনি কন্ট্রোল-T দিয়ে এটি বড় ছোটো করতে পারেন ট্রান্সফর্ম করে। আমি যেহেতু সিম্পলভাবে দেখিয়েছি সেক্ষেত্রে আমি এভাবে দেখিয়ে দিব। ব্যাস বসিয়ে দিলাম পজিশন করে, হয়ে গেল আপনার এফিট ও ফিট দুটি কার্ড। আপনি ইচ্ছে করলে এখানে কোনো ডিজাইন নিতে পারেন, বা আমি লোগোটা এখান দিয়ে এখানে নাম দিয়ে দিতে পারতাম। আপনি আপনার মতন করে ডিজাইন তৈরি করতে পারেন। আমি আপনাদেরকে মূল থিমটি দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনার জন্য খুব হেল্পফুল হবে আমার এই টিউটোরিয়ালটি। যদি আপনার টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং লাইক, কমেন্ট, শেয়ার। নেক্সট টিউটোরিয়ালটি সবার আগে আপনার নোটিফিকেশন পৌঁছাবার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।